হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা বায়াস এন্ড ভেরিয়েন্স নিয়ে কথা বলবো। সো আমরা হয়তো অনেকেই যখন মেশিন লার্নিং নিয়ে কোর্স পড়তেছি, আমরা যেহেতু অনেকে মেশিন লার্নিং নিয়ে পড়তেছি, আমরা যখন একটা মডেল ট্রেন করতে যাব কোনো ডেটা ইউজ করে, আমরা কিন্তু এই ধরনের টার্মস গুলো শুনে আসবো, যেমন হাই বায়াস, লো বায়াস, হাই ভেরিয়েন্স এন্ড লো ভেরিয়েন্স। বাট মেশিন লার্নিং এর প্রেক্ষাপটে আসলে এগুলো কি? সো আমরা এইসব কয়টা টপিক আমরা এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। সো সাপোজ আমরা একটা প্রবলেম দিয়ে এটা দেখার চেষ্টা করি। এখানে আমাদের কিছু ডেটা আছে উইথ রেসপেক্ট টু এক্স এন্ড ওয়াই। আমরা এক্স এন্ড ওয়াই এক্সিস অনুযায়ী কিছু ডেটা আমরা সেট করছি। সো বেসিক্যালি এই ডেটা পয়েন্টে আমরা একটা বেস্ট ফিট লাইন ক্রিয়েট করব। অ্যান্ড অ্যাজ উই নো যে আমাদের বেস্ট ফিট লাইন ক্রিয়েট করার জন্য কিছু টেকনিক্স আমরা অলরেডি জানি, যেমন লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন এন্ড পলিনোমিয়াল লিনিয়ার রিগ্রেশন। এন্ড আজকের ভিডিওর জন্য, আজকের টপিকটা আমরা বোঝার জন্য বেসিক্যালি আমরা পলিনোমিয়াল লিনিয়ার রিগ্রেশনটার উপর একটু ফোকাস দিব। সো সাপোজ দেখি, যখন আমাদের ডিগ্রি ইজ ইকুয়াল টু ওয়ান, সেক্ষেত্রে আসলে আমাদের কি হয়, আমাদের লিনিয়ার রিগ্রেশন মডেলটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। সো আমাদের ডিগ্রি যখন ওয়ান হয়, বেসিক্যালি সেটা একটা লিনিয়ার রিগ্রেশন। সো আমরা যদি এই লিনিয়ার রিগ্রেশন মডেলটা এই ডেটা সেটে ফিট করার ট্রাই করি, আমাদের লাইনটা দেখতে অনেকটা হবে এরকম। ওকে, সো নাও আমরা যদি আমাদের এই লাইনটাতে খেয়াল করি, আমরা যদি আমাদের পয়েন্টটাতে খেয়াল করি, এগুলো কিন্তু খুব একটা লিনিয়ার না। এন্ড লিনিয়ার না বলতে এগুলো কিন্তু স্ট্রেট লাইনে যাচ্ছে না, এগুলো কিন্তু একটা নন লিনিয়ার পয়েন্টস, এন্ড এগুলো কিন্তু নন লিনিয়ার ওয়াইজ। বাট আমরা যদি আমাদের স্ট্রেট লাইনটাতে দেখি, আমাদের স্ট্রেট লাইনটা একটা লিনিয়ার ফর্মে, যদিও আমার স্ট্রেট লাইনটা খুব একটা লিনিয়ার হয় না। বাট এই ক্ষেত্রে আমরা আমাদের কস ফাংশনটা মেজার করার ট্রাই করি, তাহলে সেটা অ্যাকচুয়ালি কি হবে। সো আমাদের এই পার্টে কিন্তু আমাদের প্রেডিক্টেড পয়েন্ট, রাইট? আর এগুলো আমাদের অ্যাকচুয়াল পয়েন্ট। সো আমি যদি এখানে কস ফাংশনটা নেওয়ার ট্রাই করি, তাহলে আমাকে বেসিক্যালি এটার ডিস্টেন্স নিয়ে কিন্তু আমাকে এররটা বের করতে হবে। সো বেসিক্যালি আমি যদি এই অ্যাকচুয়াল পয়েন্ট আর প্রেডিক্টেড পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সটা, সেটা ক্যালকুলেট করে এটার সামটা করি, বেসিক্যালি আমি যেটা পাবো সেটা আমাদের সিএফ অথবা কস ফাংশন। নাও যেহেতু আমাদের লাইনটা খুবই লিনিয়ার আর পয়েন্টগুলো অনেক দূরে, সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পারতেছি, সেক্ষেত্রে আমাদের ডিগ্রি ওয়ানের ক্ষেত্রে আমাদের কস ফাংশনটা কিন্তু খুবই হাই হবে, আমাদের কস ফাংশনের সামটা কিন্তু খুবই হাই হবে। সো এটা গেলে আমাদের ডিগ্রি ওয়ানের জন্য। হোয়াট এভার ডিগ্রি টু, আমাদের যখন ডিগ্রি টু হবে, সেই ক্ষেত্রে আমাদের মডেলটা অ্যাকচুয়ালি কিভাবে ফাংশন করবে সেটা আমরা একটু দেখার ট্রাই করি। সো এই ক্ষেত্রে আমি যদি আমার মডেলটাকে এখন এই ক্ষেত্রে আমি যদি আমার বেস্ট ফিট লাইনটা ক্রিয়েট করার ট্রাই করি, আমার লাইনটা দেখতে অনেকটা হবে ডিগ্রি ওয়ানের ক্ষেত্রে সেটা ছিল খুবই স্ট্রেট লাইন, যদিও আমার একটা স্ট্রেট লাইন হয় নাই। বাট আমি যদি আমার ডিগ্রি টু এর ক্ষেত্রে দেখি, সেটা কিন্তু একটু কার্ভি হবে, ওকে, কম্পেয়ার টু আমাদের ফার্স্ট লাইন। ওকে, এন্ড আমরা যদি খেয়াল করি, এটা কিন্তু আমাদের কয়েকটা পয়েন্টকে কিন্তু স্যাটিসফাই করতেছে, যেখানে যেখানে যেমন আমাদের এই ডিগ্রি ওয়ানে কিন্তু জাস্ট একটা পয়েন্টকে স্যাটিসফাই করতেছে, বাট এখানে কিন্তু আমাদের অলমোস্ট তিনটা পয়েন্টকে কিন্তু কাছাকাছি স্যাটিসফাই করতেছে, যেহেতু আমার ডিগ্রি টু এর যে লাইনটা সেটা কিন্তু আগের থেকে অনেকটা একটু হলেও কার্ভি। সো এই ক্ষেত্রে আমি যদি আমাদের যে প্রেডিক্টেড পয়েন্ট আর অ্যাকচুয়াল পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সটা, সেটা বের করার ট্রাই করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা নোটিস করব সেটা আমাদের কস্ট ফাংশনটা কিন্তু আগের থেকে একটু লেস হাই হবে। কারণ আমার আমার যে বেস্ট ফিট লাইনটা, আমার যে লাইনটা, সেটা কার্ভি হওয়ার কারণে আমার মোস্ট অফ দ্য ট্রেনিং পয়েন্টস কে স্যাটিসফাই করছে। সো এটা আমাদের মোস্ট অফ দ্য ট্রেনিং পয়েন্ট কে স্যাটিসফাই করবে, এন্ড এই ক্ষেত্রে আমার কিন্তু এররটা অনেক লেস আসবে। মিনস আমার কস্ট ফাংশনটাও খুব একটা বেশি হবে না কম্পেয়ার টু ডিগ্রি ওয়ান। সো আই থিঙ্ক আমরা এই পর্যন্ত বুঝছি। ওকে, নাও হোয়াট অ্যাবাউট আমাদের ডিগ্রিটা ফোর, এই ক্ষেত্রে আসলে আমাদের কি হতে পারে। সো এই ক্ষেত্রে আমরা যদি আমাদের বেস্ট ফিট লাইনটা ক্রিয়েট করার ট্রাই করি, আমাদের লাইনটা দেখতে যেমন হবে সেটা অনেকটা আমি একটু
বেটার আঁকার ট্রাই করি। সেটা হবে অনেকটা সেটা হবে অনেকটা এরকম। নাও যেহেতু আমাদের প্রত্যেকটা আমরা দেখতে পারতেছি আমাদের কিন্তু প্রত্যেকটা ইচ এন্ড এভরি পয়েন্ট কিন্তু পারফেক্টলি স্যাটিসফাই করতেছে। অ্যান্ড এই ক্ষেত্রে আমাদের যেটা হবে আমাদের এররটা কিন্তু অনেক লো হবে, খুবই লো। অ্যান্ড এই ক্ষেত্রে আমার কিন্তু কস্ট ফাংশন যেটা আমরা ক্যালকুলেট করব সেটাও কিন্তু লো হবে কম্পেয়ার টু আমাদের ডিগ্রি 1 আর ডিগ্রি 2। সো এখন যদি আমরা একটু ডিগ্রি 1টাতে আবার ফেরত যাই তাহলে আমরা যেটা দেখতে পারবো সেটা কিন্তু আমাদের ট্রেনিং ডেটার ক্ষেত্রে, এগুলো যেহেতু আমাদের ট্রেনিং ডেটা, এটার ক্ষেত্রে আমাদের কিন্তু হাই এরর দিচ্ছে। নাও মেশিন লার্নিং এর ভাষায় আমি যদি এটাকে একটা ডেফিনেশন দিতে চাই বা আমরা হচ্ছে এটাকে একটা টাইটেল নোটেশন দিতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে বলে থাকবো হচ্ছে আন্ডার ফিটিং। এন্ড আন্ডার ফিটিং বলতে আমি যেটা বুঝাই সেটা হচ্ছে আন্ডার ফিটিং হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে আমরা আমাদের যে ডেটাটা ইউজ করতেছি যে মডেলটাকে ট্রেন করার জন্য, উইচ ইজ আওয়ার ট্রেনিং ডেটা, আমরা যে ট্রেনিং ডেটাটা ইউজ করতেছি আমাদের মডেলটাকে ট্রেন করার জন্য, সেই ক্ষেত্রে আমাদের মডেলটা হচ্ছে অনেক হাই এরর দেখাচ্ছে। আরেকবার বলি, আমাদের ট্রেনিং ডেটা যেটা আমরা ইউজ করে আমাদের মডেলটাকে ট্রেন করতেছি সেই ক্ষেত্রে আমাদের মডেলটার এররটা খুবই হাই দেখাচ্ছে। বেসিকলি এটার মিনিংটা হলো আমাদের মডেলটা আমাদের ট্রেনিং ডেটার সাথে খুব একটা ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারতেছে না বা খুব একটা ভালোভাবে ট্রেন হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের মডেলটা হচ্ছে একটা আন্ডার ফিটিং মডেল হিসেবে কাজ করতেছে। ওকে, সো এটা হচ্ছে আন্ডার ফিটিং। অ্যান্ড আন্ডার ফিটিংটা কিন্তু খুব অনলি ফর ট্রেনিং ডেটা। এটা কিন্তু আমাদের কিন্তু টেস্ট ডেটা নামে একটা ডেটা আছে যেটা আমরা হচ্ছে একটা মডেল ট্রেন করার পরে সেই মডেলটাকে ইভ্যালুয়েট করার জন্য হচ্ছে আমরা টেস্ট ডেটা ইউজ করব। বাট এখানে আমরা শুধু ট্রেনিং ডেটার কথা বলতেছি, এন্ড ট্রেনিং ডেটার ক্ষেত্রেই কিন্তু আমাদের অলরেডি হাই এরর দেখাবে উইচ ইজ আন্ডার ফিটিং। সো সো এগেন আমরা যদি হচ্ছে আমাদের ডিগ্রি 4-এ যাই, সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করি এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু স্যাটিসফাই করতেছে। এন্ড এটারও একটা উইচ মিনস আমাদের ট্রেনিং ডেটার ক্ষেত্রে কিন্তু অলমোস্ট নো এরর দেখাচ্ছে। নাও এটারও কিন্তু একটা আলাদা ডেফিনেশন আছে মেশিন লার্নিং ভাষায়, সেটাকে বলে থাকি হচ্ছে আমরা ওভারফিটিং। নাও ইউ ক্যান গেস যে ওভারফিটিং অ্যাকচুয়ালি কি। তো আমি তবুও বলে দিই, ওভারফিটিং হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে আমরা যে ট্রেনিং ডেটা ইউজ করতেছি আমাদের মডেলটাকে ফিট করার জন্য, সেক্ষেত্রে আমার কিন্তু মডেলটা কোনো এররই দেখাবে না, অলমোস্ট নো এরর শো করবে। সো এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমার মডেলটা যে ট্রেনিং ডেটার উপর কাজ করতে সেটা কিন্তু অনেক সুন্দরভাবে ফিট করবে এন্ড খুবই অ্যাকুরেট রেজাল্ট দিবে। ওকে, সো এই টার্মটাকে হচ্ছে আমরা ওভারফিটিং বলি। ওকে, সাপোজ এখন যেটা করব আমরা হচ্ছে, সাপোজ এখানে আমি কিছু নিউ ডেটা অ্যাড করলাম, এখানেও আমি কিছু নিউ ডেটা অ্যাড করলাম সিমিলার ফ্যাশনে, এখানেও আমি কিছু নিউ ডেটা অ্যাড করলাম অ্যাজ ওয়েল। সো এখন যদি আমরা হচ্ছে আমাদের ডিগ্রি 4 যে মডেলটা সেটাতে খেয়াল করি, এখানে কিন্তু আমার যে আমার ট্রেনিং ডেটাতে কিন্তু খুবই নাইসলি স্যাটিসফাই করতেছে, আমাদের এই ট্রেনিং ডেটাতে কিন্তু খুবই নাইসলি স্যাটিসফাই করতেছে। বাট আমরা যদি আমাদের টেস্ট ডেটার ক্ষেত্রে দেখি, এটা কিন্তু অনেক দূরে, এন্ড এটা অনেক দূরে হওয়ার কারণে কিন্তু এখানে আমরা টেস্ট ডেটার ক্ষেত্রে অনেক হাই এরর দেখতে পারতেছি। আমরা যদি আমাদের ডিগ্রি 1 এর ক্ষেত্রে দেখি, এখানেও কিন্তু আমার যে ডেটা পয়েন্টটা বা আমার যে মডেলটা, সেক্ষেত্রেও কিন্তু আমার যে টেস্ট ডেটার ক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে হাই এরর দেখাচ্ছে। সো আমরা একটা কনক্লুশন আসতে পারি যে আমাদের আন্ডার ফিটিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের যে টেস্ট এররটা প্লাস ট্রেনিং আর টেস্ট ডেটার ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকুরেসিটা অলওয়েজ ডাউনে যেতে থাকবে। আর আমরা যদি যে ওভারফিটিং এর কন্ডিশনটা দেখি, সেক্ষেত্রে আমাদের যে ট্রেনিং এর ক্ষেত্রে আমার অ্যাকুরেসি যাবে হচ্ছে উপরে, আর আমাদের টেস্ট ডেটার ক্ষেত্রে আমাদের অ্যাকুরেসিটা যাবে হচ্ছে নিচে। সো এটা কিন্তু আমার জন্য খুব একটা ভালো মডেল না, কারণ যেটা আমার ডিগ্রি 1 এর ক্ষেত্রে যদি দেখি, আমাদের ট্রেনিং প্লাস টেস্টের ডেটার ক্ষেত্রে কিন্তু বোথ কেসে কিন্তু আমাদের অ্যাকুরেসি খুবই কম দিচ্ছে। সো এটা হচ্ছে আমাদের কাছে একদমই ভায়াবল একটা মডেল না। সিমিলারলি আমরা যদি ডিগ্রি 4 এর ক্ষেত্রে দেখি, আমাদের কিন্তু
যে ট্রেনিং ডেটার ক্ষেত্রে অ্যাকুরেসিটা সেটা বেশি হলেও কিন্তু টেস্ট ডেটার ক্ষেত্রে সেটা কম হচ্ছে। বাট নাও আমরা যদি ডিগ্রি 2 এর ক্ষেত্রে যদি দেখি আমাদের কিন্তু এখানেও খুব একটা এরর দেখাচ্ছে না। প্লাস আমরা যদি এখানে যদি যে নিউ টেস্ট ডেটা সেটার ক্ষেত্রেও কিন্তু আমার এররটা কম্পারেটিভলি লো আসতেছে। সো আমরা যখনই কোনো মডেল ট্রেন করব, আমরা যেটা করার ট্রাই করব সেটা হচ্ছে আমরা একটা জেনারেলাইজড মডেল বের করার ট্রাই করব। অ্যান্ড জেনারেলাইজড মডেল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের ট্রেনিং প্লাস টেস্ট ডেটার জন্যই আমার অ্যাকুরেসিটা হাই থাকে। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু ডিগ্রি 2 হচ্ছে আমাদের ক্লোজার টু আওয়ার এইম। আমরা যে জেনারেলাইজড মডেল ক্রিয়েট করার চেষ্টা করতেছি সেই ক্ষেত্রে আমার এটাই কিন্তু একটা জেনারেলাইজড মডেল হিসেবে ফাংশন করতেছে বা আমাদের এইমটা ফুলফিল করতেছে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিগ্রির ক্ষেত্রে কিভাবে আমাদের অ্যাকুরেসিটা বা আমাদের আন্ডার ফিটিং ওভার ফিটিং কন্ডিশনটা চেঞ্জ হচ্ছে। নাও আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই সেটা হচ্ছে আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আমাদের আমাদের এই মডেলটা যেটা করতেছে সেটা হচ্ছে আমাদের একটা লো ভেরিয়েন্স দিচ্ছে প্লাস লো বায়াস দিচ্ছে। এন্ড আমাদের ডিগ্রি 1 এর ক্ষেত্রে এখানে হচ্ছে হাই বায়াস দিচ্ছে এন্ড হাই ভেরিয়েন্স দিচ্ছে। এন্ড আমাদের ডিগ্রি 4 এর ক্ষেত্রে হচ্ছে লো বায়াস দিচ্ছে এন্ড হাই ভেরিয়েন্স দিচ্ছে। ওকে, সো এই বায়াস আর ভেরিয়েন্স টার্ম গুলো অ্যাকচুয়ালি কি? ওকে, আমি যে এখানে হাই বায়াস হাই ভেরিয়েন্স বললাম, লো বায়াস লো ভেরিয়েন্স বললাম, এখানে তারপর ডিগ্রি 4 এর ক্ষেত্রে লো বায়াস হাই ভেরিয়েন্স বললাম, এই ভেরিয়েন্স আর বায়াস টার্ম গুলো অ্যাকচুয়ালি কি? সো বায়াস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বায়াস মিনিং হচ্ছে আমাদের যে ট্রেনিং ডেটার যে এররটা সেটাকে হচ্ছে আমরা মূলত বায়াস বলে থাকি। আর ভেরিয়েন্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের এরর অফ টেস্ট ডেটা। সো এখানে আমরা যদি খেয়াল করি আমাদের ডিগ্রি 1 এর ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের যে ট্রেনিং ডেটার জন্য সেক্ষেত্রে কিন্তু এরর হাই ছিল। প্লাস এটার কারণে হচ্ছে আমরা কস্ট ফাংশনটা বেশি পাইছি। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা আমাদেরকে হাই বায়াস দিচ্ছে। তার মানে হচ্ছে আমার ট্রেনিং ডেটার সাথে খুব একটা ভালোভাবে পারফর্ম করতেছে না। প্লাস আমাদের এররটাও বেশি দিচ্ছে। সো আমরা যদি এখন আমরা যে টেস্ট ডেটাগুলো ইনক্লুড করলাম সেই ক্ষেত্রেও কিন্তু আমরা সেম সিনারিওটা দেখতে পাচ্ছি যেখানে আমাদের ডিগ্রি 1 এর মডেলটা খুব একটা ভালোভাবে পারফর্ম করতেছে না, হুইচ মিন্স আমাদেরকে এটা হাই ভেরিয়েন্স দিচ্ছে। নাও এখন আমরা যদি ডিগ্রি 4 এ দেখি আমার যে মডেলটা সেটা কিন্তু খুবই নাইসলি আমার ট্রেনিং ডেটার সাথে স্যাটিসফাই করছে। মিন্স এটা হচ্ছে খুবই ভালোভাবে আমার ট্রেনিং ডেটার সাথে কাজ করতেছে। সো আমরা এটাকে লো বায়াস বলতে পারি। এন্ড যেহেতু আমরা নিউ টেস্ট ডেটা অ্যাড করার পরে আমাদের মডেলটা খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না, সেক্ষেত্রে আমরা এটাকে হচ্ছে হাই ভেরিয়েন্স বলতে পারি। নাও আপনারা গেস করতেই পারতেছেন যে আমরা এটাকে লো ভেরিয়েন্স এন্ড লো বায়াস কেন বলছি। কারণ সেটা হলো আমাদের যে ডিগ্রি 2 এর মডেলটা সেটা হচ্ছে বোথ ট্রেনিং ডেটা আর টেস্ট ডেটার জন্য একটা খুবই জেনারেলাইজড একটা খুবই নাইস একটা এরর কম ওয়ালা মডেল আমাদেরকে প্রোভাইড করছে। সো এটাই হচ্ছে আমাদের বায়াস এন্ড ভেরিয়েন্স এর যে সংজ্ঞা সেটা। এন্ড বেসিক্যালি হাই এন্ড লো বলতে আমরা যেটা বলে থাকি সেটা আপনারা এখন এখানে খুবই ইজিলি বুঝতে পারছেন। ওকে, নাও আমরা হচ্ছে খুবই একটা জেনারেল রিপ্রেজেন্টেশন দেখার ট্রাই করব বায়াস এন্ড ভেরিয়েন্স এর ক্ষেত্রে। সো এখানে হচ্ছে আমাদের এক্স এক্সিস আমরা হচ্ছে ডিগ্রিটা দিলাম, হুইচ ইজ বেসিক্যালি আমাদের যে ডিগ্রি অফ পলিনোমিয়াল সেটা। এন্ড আমাদের ওয়াই এক্সিসে হচ্ছে আমাদের কিছু আমরা এররটা রাখলাম, আমাদের এররের যে রেটটা সেটা হচ্ছে আপ ডাউন করবে বেসড অন ওয়াই এক্সিস। ওকে, সো সাপোজ আমাদের হচ্ছে আন্ডার ফিটিং কন্ডিশন আছে, এন্ড আন্ডার ফিটিং কন্ডিশনের ক্ষেত্রে আমরা যেটা জেনে থাকি সেটা হচ্ছে আমার ট্রেনিং ডেটা বোথ ট্রেনিং ডেটা এন্ড টেস্ট ডেটা কিন্তু হাই থাকে। সো এখানে হচ্ছে আমরা এই যে রেড এক্সটা সেটা হচ্ছে আমরা ট্রেনিং ডেটার জন্য একটা রিপ্রেজেন্টেশন দিয়ে থাকবো। এন্ড এই যে ব্লুটা সেটা হচ্ছে আমরা টেস্ট ডেটার জন্য টেস্ট এররের জন্য আমরা হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন দিয়ে থাকবো। সো আন্ডার ফিটিং কন্ডিশনের ক্ষেত্রে আমাদের কিন্তু বোথ কেসে হচ্ছে এররটা হাই। সো এখন যদি আমরা ওভার ফিটিং এর কন্ডিশনটা দেখি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু লো ভেরিয়েন্স লো বায়াস এন্ড হাই ভেরিয়েন্স হবে। সো এই ক্ষেত্রে আমাদের ট্রেনিং ডেটাটা যদি খেয়াল করি আমরা যতই হচ্ছে আমাদের ডিগ্রিটা বাড়াতে থাকবো আমার কিন্তু এররটা কমতে থাকবে, কমতে এক পর্যায়ে অনেক লোতে চলে যাবে। সো আমার ডিগ্রিটা যত আমরা ইনক্রিজ করতেছি আমার কিন্তু ট্রেনিং এররটাই কিন্তু ততটাই কম হতে থাকতেছে।
নাও এটাকে আমরা বলে থাকি হচ্ছে লো বায়াস, যেটা আমরা দেখে আসছি। নাও হাই ভেরিয়েন্সের সিনারিওটা আমরা একটু দেখি। সো সিমিলারলি আমি যদি আমার যে টেস্ট ডেটার ক্ষেত্রে আমরা যদি আমাদের ডিগ্রিটা ইনক্রিজ করতে থাকি, সেক্ষেত্রে আমার হচ্ছে এররটা এক পর্যায়ে কমতে থাকবে আনটিল একটা সার্টেন পয়েন্টে। এটার পরে হচ্ছে আমার যে এররটা, আমি যতই ডিগ্রি ইনক্রিজ করতে থাকবো আমার এররটা কিন্তু আবার বাড়তে থাকবে, বাড়তে এক পর্যায়ে হচ্ছে আবার হাই এররে চলে আসবে। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে আমরা এখানে হাই ভেরিয়েন্সের একটা সিনারিও বা একটা কন্ডিশন দেখতে পারতেছি। এন্ড এটাই কিন্তু আমরা মূলত দেখে আসছি আমাদের ডিগ্রি 4-এ, যেখানে আমাদের বায়াসটা খুবই লো ছিল বাট আমার ভেরিয়েন্সটা অনেক হাই ছিল। সো আমাদের এইম হবে যখনই আমরা একটা মডেল ট্রেন করব বা আমরা একটা মডেল তৈরি করতে যাব, সেক্ষেত্রে আমাদের এমন একটা কন্ডিশন চুজ করা যেখানে আমি হচ্ছে আমার আমি এমন একটা পয়েন্ট চুজ করব যেখানে আমাকে বোথ একটা ভায়াবল একটা জেনারেলাইজ মডেল দিবে। সো এই ক্ষেত্রে আমার পয়েন্টটা হবে এটা, যেখানে আমাদের যে ভেরিয়েন্স আর বায়াস দুইটাই কিন্তু আমাদের একটা লো নাম্বার প্রোভাইড করতেছে, which is the point of low bias and low variance. সো এটাই ছিল হচ্ছে বায়াস এন্ড ভেরিয়েন্স। আমরা মূলত বুঝতে পারছি যে আন্ডার ফিটিং কন্ডিশনটা আসলে বেসিক্যালি কখন হয়, আমাদের ওভার ফিটিং কন্ডিশনটা কখন হয়, আমাদের বায়াস ভেরিয়েন্সটা কি, আমাদের একটা বায়াস কখন লো হয় কখন হাই হয়। আমরা সেটাকে একটা জেনারেল রিপ্রেজেন্টেশন দিয়ে তুলে ধরার চেষ্টা করছি যে কোন কিভাবে আসলে আমাদের এই বায়াস ভেরিয়েন্স এর এররটা বা ট্রেনিং এন্ড টেস্ট ডেটার এররটা মূলত বিহেভ করে থাকে। সো এটাই ছিল হচ্ছে আজকের ভিডিওর জন্য। আশা করি আপনাদের কাছে কনসেপ্ট এখন ক্লিয়ার হয়েছে, বিকজ ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমরা যতই এখন মুভ করতে যাব ফার্দার ভিডিওসে, এই কনসেপ্ট গুলো আমাদের কিন্তু কাজে আসবে। সো সো আশা করি সবাই ভালো থাকবেন। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।